আসসালামু আলাইকুম। আমরা যে ভুলগুলা করার কারণে প্রবাসীরা পিছনে পড়ে যায়, যে যত টাকা ইনকাম করি টাকার কোনো বরকত থাকে না। প্রথম যে আমাদের ভুলটা হয়, সে ভুলটা হচ্ছে আমাদের হিসাব। আমরা হিসাব করি না। টাকা আমরা যতই কামাই, আমরা যদি হিসাব বরাবর না রাখতে পারি, ওই টাকার আমাদের কোনো আর মূল্য থাকে না। টাকা যে কোনো দিকে চলে যায়। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের টাকা ইনকাম আমরা যদি এক মাসে 50,000 টাকা করি প্রবাসে থাকা অবস্থায়, আমার খরচ মরচ বাদ দিয়ে যদি 40,000 টাকা থাকে, তাহলে কত টাকা আমার দেশের জন্য দিতে হবে, কত টাকা আমার নিজের কাছে রাখতে হবে, ওইটা যদি আমরা হিসাব করতে না পারি, তাহলে আমাদের টাকা কখনো আমরা কুল কিনারা পাবো না। তো সর্বপ্রথম আমাদের যে কাজগুলো করার দরকার, টাকার হিসাব। আমি যদি 40,000 টাকা আমার কাছে মাস শেষে থাকে, আমার ফ্যামিলি খরচার জন্য আমি ওখান থেকে 10,000 টাকা বা 15,000 টাকা দিলাম। বাকি যে 25,000 টাকা থাকবে, পার্সোনালি একটা অ্যাকাউন্ট থাকবে, ওই অ্যাকাউন্টে আমি ট্রান্সফার করে দেব। তাহলে একটা সময় যখন আমরা 2 বছর 3 বছর বা 8 বছর 10 বছর পরে হলেও আমরা তখন দেশে যাব, তখন আমাদের চিন্তা করতে হবে না যে আমার কাছে তো টাকা আছে, যে কোনো একটা কাজ আমার মনের ভিতরে একটা সাবাস থাকবে। যদি আমি টাকায় না রাখতে পারি, তাহলে আমি জীবনে কিছুই করতে পারবো না। এজন্য সবার উদ্দেশ্যে বলতেছি, টাকা ইনকাম করেন, আবার হিসাবও করেন। কত টাকা বাড়িতে দিতে হবে, ওইভাবে কত টাকা নিজের কাছে রাখতে হবে। যদি ওই হিসাবটা আমরা রাখতে পারি, তাহলে আমরা সফল হব। আর না হয় আমরা প্রবাসীরা ব্যর্থ হয়ে থাকবো। প্রবাসীরা বেশিরভাগ আমরা ব্যর্থ হয়ে থাকি। আমরা টাকা পয়সা হিসাব করি না, যেই দিকে চাই ওই দিকে আমরা টাকা পয়সা দিয়ে দিই। সবার উদ্দেশ্যে একটাই কথা বলতেছি, টাকা হিসাব রাখতে হবে আর নিজের কাছে সেভিং করতে হবে।